প্রথম সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের ঐতিহ্যবাহী কেন ব্রিজের নিচে এবং আপনারা দেখাচ্ছি যে এই মুহূর্তের সুরমার পানির লেভেলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুরমায় অনেক পানি বেড়েছে, তবে এখনও পশ্চিমা স্পর্শ করেনি। আপনারা দেখছেন যে শহর থেকে যে ড্রেনগুলা পানি নামছে সুরমায়, আর আপনাদেরকে দেখাচ্ছি সুরমার নদীর পানির লেভেলটি অনেক পানি বেড়েছে, অনেক স্রোতও বেড়েছে, পাহাড়ি ডল নামছে, তবে এখন পর্যন্ত বিপদসীমা স্পর্শ করেনি। আপনাদেরকে এই মুহূর্তের চিত্রটি আমরা দেখাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী কেন ব্রিজের নিচ থেকে আপনাদেরকে এই মুহূর্তের চিত্র দেখাচ্ছি। আর গত দুদিন থেকে সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, লেগে বৃষ্টি হচ্ছেই, কতক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। আর আপনাদেরকে দেখাচ্ছি আমরা সুরমা নদীতে নামছে পাহাড়ি ডল। গতকালকে থেকে আজকে অনেক স্রোত সুরমা নদীতে দেখছি আমরা, পানিও বাড়ছে, স্রোতও বেড়েছে, তবে বিপদসীমা এখনও স্পর্শ করেনি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সিলেট শহরে নিচু এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অনেক ঘরবাড়িতে পানি ঢুকেছে। কাজলশা, হাওয়াপাড়া, উসমানী মেডিকেলের আশপাশ এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অনেক ঘরবাড়িতে পানি ঢুকেছে, অনেক রাস্তা পানির নিচে রয়েছে, তবে সেটি বন্যা নয়, জলাবদ্ধতা। আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তের চিত্র। এই দেখুন আপনারা সুরমা নদীর বর্তমান, আমাদের আতঙ্ক হচ্ছে সুরমা নদী। যদি সুরমা নদীতে পানি বেড়ে যায় তাহলে শহরের নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে, তবে এখন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই দেখুন পানি অনেক নিচে রয়েছে। যদি বৃষ্টি কমে যায় আর পাহাড়ি ডল পানি না আসে তাহলে বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। সুনামগঞ্জের নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে আর সব কটি নদ নদীতে পানি বেড়েছে। 3-4 দিনের লাগাতার বৃষ্টিতে সব কটি নদীতে পানি বেড়েছে, পাহাড়ি ডল নামছে। আর আমাদের সিলেট নগরীর আতঙ্ক হচ্ছে এই সুরমা নদী। সুরমা নদীতে যদি পানি বাড়ে তাহলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুরমা নদীর এই মুহূর্তের চিত্র। দর্শক, আমরা বারবার এখানে সেই প্রতিবেদন করে, কারণ সুরমা নদীর পানি কতটুকু বেড়েছে, কতটুকু কমেছে, কীরকম অবস্থায় আছে, এখান থেকে নির্ধারণ করা খুবই সহজ, যার কারণে আমরা সবসময় এখান থেকেই প্রতিবেদন করার চেষ্টা করি। পরবর্তীতেও আমরা সেই একই জায়গা থেকে এ ধরনের প্রতিবেদন করব এবং আপনাদেরকে আমরা আপডেট জানাবো। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আমার প্রতিবেদনটি শেষ করছি।